প্রায় ২০০ বছর দখলদারের শাসন শেষে ১৯৪৭ সালে ভারত ছেড়ে যাওয়ার আগেও ব্রিটিশরা রেখে যায় জিলাপির প্যাচ। দেশ ভাগ হয় দ্বিজাতি তথ্যের অদ্ভুত এক সূত্রে, যার রেশ আসলে আর কখনোই কাটার মতো নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ছিটমহল বিনিময়ের পরও ভারতের বুকে রয়ে গেছে এক টুকরো বাংলাদেশ, নাম দহগ্রাম আঙ্গুরপোতা। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এই দহগ্রামের অবস্থান। পুরো ইউনিয়নটির অবস্থানই ভারতের ভেতর, সীমান্ত থেকে ২০০ মিটারের মধ্যে। তিন দিকে ভারতের কোচবিহার জেলা, বাকি একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও আবার ভারত। আর এই দহগ্রামে যাতায়াত করতে হয় ভারতেরই একটি রাস্তা দিয়ে, নাম যার ৩ বিঘা করিডোর। রাস্তার জন্য মোট ১৭৮/৮৫ মিটার আয়তনে জায়গা দেওয়া হয়েছে, যা প্রায় ৩ বিঘা পরিমাপের সমান। সেখান থেকেই ৩ বিঘা নামের উৎপত্তি। ১৯৯২ সালে বাংলাদেশকে স্থায়ীভাবে ইজারা দেওয়া এই করিডোরটির চারপাশে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা, দুই পাশে থাকে কড়া পাহারাও, যেন কেউ চাইলেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে পড়তে না পারে। মূলত বাংলাদেশের ভেতরে ভারতের ভেতরে বাংলাদেশের এমন ভূখণ্ডগুলোকে বলা হতো ছিটমহল, ইংরেজিতে এনক্লেভ। ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে ভারতের এমন ১১১টি ছিটমহল ছিল, আর ভারতে ছিল পূর্ব পাকিস্তানের ৫১টি। সেই পূর্ব পাকিস্তান পরে বাংলাদেশ হয়ে যাওয়ার পর এসব ছিটমহল অদল বদল করতে চলে যায় ৪৪ বছর। দশকের পর দশকের অচলাবস্থার পর শেষ পর্যন্ত ২০১৫ সালে ছিটমহলগুলো বিনিময় করে দুই দেশ। বাংলাদেশই পায় বেশি ভূখণ্ড। ভূমি বিনিময়ের সময় ছিটমহলের মানুষরা কোন দেশে থাকতে চান সেটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। কেউ ওপার থেকে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে, কেউ এপার থেকে গিয়ে নিয়েছে ভারতীয় পরিচয়। তবে দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল বিনিময় হয়নি, কারণ ১৯৭৪ সালে করা মুজিব ইন্দিরা চুক্তি। সে বছর ২.৫ বর্গ মাইলের দক্ষিণ বেরুবাড়ি ছিটমহলের বিনিময়ে এই ছিটমহলের অধিবাসীদের মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য এই ৩ বিঘা জমি বাংলাদেশকে ইজারা হিসেবে দেয় ভারত। চুক্তি মেনে সঙ্গে সঙ্গে দক্ষিণ বেরুবাড়ি ভারতকে হস্তান্তর করে বাংলাদেশ, কিন্তু ভারত ৩ বিঘা করিডোর হস্তান্তর করেনি। শেষ পর্যন্ত ১৯৯২ সালে ভারত দহগ্রাম আঙ্গুরপোতা ছিট হস্তান্তর করে। সে বছরের ২৬শে জুন প্যাসেজ ডোর হিসেবে করিডোর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও। তবে শুরুতে শুধু ৬ ঘন্টার জন্য খুলে দেওয়া হতো এই করিডোর। ২০০১ সালে দেওয়া হয় ১২ ঘন্টা। ফলে জরুরি চিকিৎসা বা জরুরি প্রয়োজনেও সেখানকার মানুষ নির্ধারিত সময়ের বাইরে মূল ভূখণ্ডে চলাচল করতে পারত না। অবশেষে ছিটমহলবাসীর বন্দিদশা কাটে ২০১১ সালে। সেই বছরের ৬ সেপ্টেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন সরকার প্রধান মনমোহন সিং এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ৩ দিন পরই করিডোরটি ২৪ ঘন্টার জন্যই উন্মুক্ত ঘোষণা করেন শেখ হাসিনা। অবশেষে স্বাধীনতার স্বাদ পায় দহগ্রাম আঙ্গুরপোতাবাসী। যে ছিটমহলে সরকারি কোনো হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, সেখানে স্থাপন করা হয় ১০ শয্যার সরকারি হাসপাতাল, ইতিমধ্যে যা ২০ শয্যায় রূপান্তর করা হয়েছে। নির্মাণ করা হয়েছে স্কুল, দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে এখনো নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই ভূখণ্ডের মানুষ। হাসপাতাল থাকলেও নিয়মিত চিকিৎসক বসেন না। দখল সূত্রে স্থানীয়রা এখানকার জমির মালিক হলেও জমিগুলো রেকর্ডভুক্ত না হওয়ায় ভূমিতে নিজেদের একচ্ছত্র অধিকার নেই তাদের। বেশিরভাগ রাস্তাটা এখনো কাঁচা, ফলে বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকে না। ৫ বছর আগে বন্যায় যে সেতু ভেঙেছে, আজও তার মেরামত হয়নি। ঝুঁকি নিয়েই তাই সেতু পার হন শত শত মানুষ। দহগ্রাম এলাকায় ১৩০টি পরিবারের গুচ্ছগ্রাম থাকলেও এখন আর আছে মাত্র ৫০টি পরিবার। ছিটমহল থেকে বহু আরাধ্য স্বাধীনতা প্রাপ্তির পর এসব কারণে ধীরে ধীরে গুচ্ছগ্রাম ছাড়ছে সাধারণ মানুষ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ৩ বিঘা করিডোরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। লালমনিরহাট বাস স্ট্যান্ড থেকে প্রায় ৮৮ কিলোমিটার, আর ঢাকার জিরো পয়েন্ট থেকে সড়ক পথে দূরত্ব ৪০৫ কিলোমিটার।